নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার টিচার ফার্স্ট পেজ থেকে একদম 7 পেজ পর্যন্ত তো সমস্ত আইসিটি টিচারদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আছে, তা নিয়েই আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার চ্যানেলে আমার আইসিটি পরিবারের যাতে ভালো হয়, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমার চ্যানেলে আমি সবসময়ের জন্যই বিভিন্ন খবরাখবর সরবরাহ করে থাকি, যাতে আমার আইসিটি পরিবার কোনো দিক থেকেই অবহেলিত না হয়। সবসময় যেন আইসিটি পরিবার মাথা উঁচু করে প্রতিটি বিদ্যালয়ে দৃঢ়তার সঙ্গে তার কর্মজীবন অতিবাহিত করতে পারে। সেই জন্যই আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট আমি প্রোভাইড করি আইসিটি টিচারদের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় এটা যে বর্তমানে আইসিটি টিচারদের যে পরিবার, সেই পরিবার আগের মতন আর ভালো অবস্থায় নেই। তো যাই হোক, কেন ভালো অবস্থায় নেই সেটাই ভিডিওর শেষ অংশে আলোচনা করব। তার আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদের জন্য। প্রতি বিদ্যালয়ে আইসিটি যে ল্যাব রয়েছে, সেই ল্যাব ভিজিট শুরু হয়েছে ওয়েবেল কোম্পানির তরফ থেকে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। তো যাই হোক, ওনারা প্রথমে যখন আপনার ল্যাবে আসবেন, প্রথমেই ওনারা দেখবেন যে আপনার ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তাই অবশ্যই আমি আপনাদের বলবো যে এই জুন মাসে মোটামুটি আপনাদের সমস্ত ল্যাব ভিজিট কমপ্লিট আশা করি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা আপনাদের ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটা প্রথমত। দ্বিতীয়ত, আপনার ল্যাবে যে কম্পিউটারগুলো রয়েছে প্রত্যেকটা হার্ডওয়্যার বাচ্চাদের চিনিয়ে রাখুন, কোনটার কী নাম, প্রজেক্টর কোনটা, সিপিইউ, ইউপিএস, মনিটর কোনটা, সব কিছু বাচ্চাদের শিখিয়ে রাখুন। এর সাথেও কম্পিউটার মানে কি, বেসিক যে প্রশ্নগুলো সেগুলো বাচ্চাদের জানিয়ে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সিলেবাস সম্বন্ধে বাচ্চাদের কিন্তু অবগত করান। প্রত্যেক ক্লাসের কার কী সিলেবাস রয়েছে খাতায় লিখিয়ে দিন এবং সেই আশা করি আপনারা সিলেবাস অনুযায়ী পড়াচ্ছেন বাচ্চাদের। তবুও যেহেতু দীর্ঘ 1 মাস ছুটি ছিল, এই জন্য বাচ্চাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সেই জন্য পুনরায় আপনারা কিন্তু সেটাকে ঠিকঠাক করুন। এছাড়াও যে প্র্যাকটিক্যাল যেগুলো হচ্ছে ক্লাস ওয়াইজ 5, 6, 7, 8-এর, সেগুলো ঠিকঠাক করুন। যে কোনো একটি বিষয় আপনি বাচ্চাদের শেখান, ভালোভাবে শেখান, যাতে ওনারা ভিজিটে গেলে ওনাদের ভালো লাগে যে আপনি ঠিকঠাক কাজ করছেন। তো আপনি হয়তো অফিসিয়ালি অনেক কাজই করেন, সেটা বড় কথা নয়, আপনি বাচ্চাদের জন্য কতটুকু করছেন সেটাই হচ্ছে বড় কথা। যদি ওনাদের প্রশ্নের জবাব বাচ্চারা ঠিকঠাক দিতে পারে তাহলে আপনি সাকসেস। কারণ ওনারা আপনার সঙ্গে বেশি কিছু কথা বলবেন না, ওনারা বাচ্চাদের সাথে বেশি কথা বলবেন যে বাচ্চারা কি শিখেছে। বন্ধুরা, হয়তো এটা কোম্পানি থেকে ভিজিট হচ্ছে, বাট এই তথ্যটা কিন্তু যাবে সরকারের কাছে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে আমি যেগুলো বললাম, ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতি ক্লাস ওয়াইজ সিলেবাস প্রদান করুন এবং সেই মতন বাচ্চাদের শিক্ষাদান করুন এবং যাবতীয় সিলেবাস বাচ্চাদের লিখিয়ে দিন। প্রত্যেকটা কম্পিউটার সম্বন্ধে পরিচিতি করান, বেসিক নলেজগুলো বাচ্চাদের থাকতেই হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এআই নিয়ে। এআই এবং সাইবার যে ক্রাইম যে অপশানগুলো রয়েছে, বেসিক যে নলেজগুলো সেগুলো বাচ্চাদের শেখান যে এআইয়ের কাজ কী, কীভাবে কাজ করে। যদিও বাচ্চারা সবই জানে, মোবাইল ফোনে এআই এসে গেছে জানে, তবুও আপনার তরফ থেকে আপনি কিন্তু জানিয়ে রাখুন, সেই নিয়েও প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপরে উনি অবশ্যই এইচএমের কাছে যাবেন, এইচএমের কাছে ফিডব্যাক নেবেন। আপনি অবশ্যই এইচএমকে জানিয়ে রাখতে পারেন। তো আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে আপনার ছাত্রছাত্রীরা। তাই বারবার বলছি, আপনার ছাত্রছাত্রীদের অন্তত 5 থেকে 8 পর্যন্ত সবাইকে যে শেখাতে পারবেন এমনটা তো নয়, তার মধ্যে ভালো ছেলে অনেক রয়েছে, বিশেষত তাদেরকে অবশ্যই ভালো করে জিনিসটা বুঝিয়ে দেবেন। এই হলো মোটামুটি ব্যাপার। তো এই মাসের মধ্যে ভিজিট কমপ্লিট হয়ে যাবে, আর এই ভিজিটের উপরে অনেক কিছু নির্ভর করছে আইসিটি পরিবারের ভবিষ্যৎ। বারবার বলছি যে আইসিটি পরিবারের ভবিষ্যৎ একটা গুরুত্বপূর্ণ তথ্যের কাছে, মানে এই যে তথ্যগুলো যাচ্ছে এই তথ্যের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনার দিক থেকে কোনো রকম দুর্বলতা যাতে না থাকে। আমি আইসিটি পরিবারকে খুব ভালোবাসি, তাই আইসিটি পরিবার সবসময় যাতে মাথা উঁচু করে থাকতে পারে আমি সেই চেষ্টাই করি। পিকনিক ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।